নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। গরম পড়ে গেছে আর বাজারে এখন পাওয়া যাচ্ছে বাঙালির অন্যতম প্রিয় সবজি এঁচোড়। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ টেস্টি নিরামিষ এঁচোড়ের রেজালা রেসিপি। তৈরি করা যাবে খুবই সহজে, যা রুটি, পরোটা, নানের সাথে দুর্দান্ত লাগে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা কড়াইতে জল গরম করতে শুরু করেছি। জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা এঁচোড়। আমি 600 গ্রাম এঁচোড় টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন আর 2 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, যাতে এঁচোড়ের মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেটা কড়াইতে লেগে না যায়। তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। তারপর ফিরে আসছি। এঁচোড় সেদ্ধ হতে হতে আমি একটা মিক্সির ছোট জারের মধ্যে নিয়ে নেব পোস্ত। 2 টেবিলস্পুন পোস্ত নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 10-12টা কাজু বাদাম আর দিয়ে দেব 1 টেবিলস্পুন চারমগজ। তারপরে অল্প জল অ্যাড করে এই সব কিছুর একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে 12 মিনিট হয়ে গেছে, এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। আমি ওভেনটাকে অফ করে দিলাম। জলটাকে ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। এবারে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। আমি 2 টেবিলস্পুন তেল দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণে ঘি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ রান্নাটাই ঘিতে করতে পারেন। তেল আর ঘি গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেব গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর সামান্য জয়িত্রী। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে ফোড়নটাকে ফ্রাই করে নেব 20 থেকে 30 সেকেন্ড। ফোড়নটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা কাজু বাদাম, পোস্ত আর চারমগজের পেস্ট। এর মধ্যে আরো দিয়ে দেব আদা বাটা 1 টেবিলস্পুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব 1 টেবিলস্পুন। তবে নিজেদের স্বাদ অনুসারে ঝালটা অ্যাড করতে হবে। তারপর মশলাটাকে নাড়তে নাড়তে কষিয়ে নেব মিনিট 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন নুন আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। তারপরে মশলা ধোয়া বাটিটা থেকে অল্প একটু জল অ্যাড করব আর আরো 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। প্রায় 5 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। 1/3 কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম। তারপরে দই অ্যাড করার পর আবারও মশলাটাকে কষিয়ে নেব আর এই সময় ফ্লেমটাকে লোতেই রাখবো। দই অ্যাড করার পর আরো 3 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম লো ফ্লেমে। এবারে এর মধ্যে সিদ্ধ করে রাখা এঁচোড় অ্যাড করে দেব। এঁচোড় অ্যাড করার পর আবারও মশলার সঙ্গে কষাতে কষাতে রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট। এই কষানোর সময়তেই এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন সামরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম এঁচোড়টাকে। এবারে এর মধ্যে জল অ্যাড করে দেব। আমাদের যেরকম গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী জল অ্যাড করতে হবে। ঝোলটা যেই ফুটতে শুরু করবে আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে হাই করে দেব আর এই সময় অ্যাড করে দেব 1 টিস্পুন গোলাপ জল। দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার 1 টিস্পুন। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আরো কিছুটা 1/4 টিস্পুন মতন। আর দিয়ে দেব ফাইনালি ঘি 2 টিস্পুন ঘি আমি এর মধ্যে ছড়িয়ে দেব। সবকিছুকে মিক্স করতে করতে আরো মিনিট 2 ফুটিয়ে নিলাম। এবার ওভেনটাকে অফ করে দেব। তারপর ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ড বাই রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ টেস্টি নিরামিষ এঁচোড়ের রেজালা।
এবারে আপনারাও বাড়িতে চটপট ট্রাই করে ফেলুন। আশা রাখি রুটি, পরোটা, নানের সাথে এই এঁচোড়ের রেজালা খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই সহজ উপায়ে দারুণ দারুণ রান্নার রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভেট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।